হ্যালো এভরিওয়ান, রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি তো ভালো থাকবো, যেহেতু আমি সামার ভ্যাকেশন ভীষণভাবে ঘুরছি আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। কোথায় ঘুরছি কি, আজকে যাব চিত্রলেখা পার্ক, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। চিত্রলেখা উদ্যান, এটা আগে বলতো যে কোল পার্ক বলতো, তো এখন একটু নামটা চেঞ্জ করে দিয়েছে। আর যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেলাম, হয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি রৌদ্র রৌদ্র এরকম একটা ওয়েদার ছিল। তো দেখো সবাই রেডি হয়ে কেমন লাগছে, প্লিজ তোমরা একটু কমেন্ট সেকশনে বলবে আমাকে কেমন লাগছে। তো আমরা টোটোতে বসে গেলাম সবাই মিলে, তো বসে যাচ্ছি। আর টোটোতে এইভাবে সবাই মিলে ঘুরতে যাওয়াটা যে কী মজা লাগে বলার মতো না, ঠিক কি না বলো তো? তো সবাই বসে গেলাম, আমরাও একটু আমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর এতটা এখন আজকে ছাড়ছি, এটা কালকের ব্লগ। তো এতটা গরম পড়েছে এখন, আজকে ভীষণভাবে গরম এখানে। তোমাদের এখানে কি এরকমই গরম? এখানে একটু বৃষ্টি একটু গরম এরকম হচ্ছে। তো আমি এখনও বাড়িতে যাওয়া হয়নি, এখনও ঘোরাঘুরিতেই ব্যস্ত। 1 তারিখের আগে যেতে হবে, যেহেতু স্কুল খুলে যাবে। তো চারিপাশটা একটু দেখাচ্ছি। টাউনটা খুব সুন্দর, তোমরা জানো তেজপুর টাউন যারা যারা আসছো খুব সুন্দর। তো এইভাবে চারিপাশটা দেখাতে দেখাতে একটু পর পেয়ে যাব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিবে। তো এইভাবে সবাই মিলে যাচ্ছি, আর যেতে 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 এখন পেয়ে যাব। তো সবাই মিলে এখন নেমে পড়বো। এই তো এই যে পার্কটা, তো অনেক বড় এরিয়া নিয়ে। তো আমি আগেও অনেকবার এসেছি, তো আজকে এখন আবার নতুন করে আবার অনেক বছর পরে আসবো আর কি। দেখি কিছুটা একটু চেঞ্জ হয়েছে কি না, তার জন্য ভাবলাম যে চলো আবার ঘুরে আসি। তো মামি আমরা চলে গিয়েছি। তো এখন টিকিট কাটার জন্য দেখো কত লাইন। আর যেহেতু এতটা ভিড় ছিল, কারণ সামার ভ্যাকেশন তো যেখানে যাব এখন সেখানেই ভিড়, কেন আমাদের মতো সবাই ঘুরতে আসছে। তো দাঁড়িয়ে পড়েছি, ওদিকে টিকিট কাটার জন্য লাইন ধরে আছে। তো আমরা এখন এন্ট্রি করব। তো আমরা সবাই মিলে এখন এন্ট্রি করলাম। তো চারিপাশটা দেখে অনেক ছোট থাকতে আসা হয়েছিল, ছোট থাকতে বলতে কলেজ টাইমে আসা হয়েছিল, তারপর আর আসা হয়নি। তো এখন চারিপাশটা দেখাচ্ছি। একটু মডিফাই হয়েছে, মডিফাই বলতে গেলে এখনও বানাচ্ছে অনেক কিছু। আগে যেমন নতুন ছিল অনেকটা বেশি ভালো লাগতো, এখন যেমন আবার নতুন করে কিছু কিছু চেঞ্জ করেছে, কিছু কিছু চেঞ্জ করবে। তাই জন্য আর কি এখন আরও কিছুদিন পর আসলে ভালো হতো। কিছু কিছু বানাচ্ছে, ওগুলো ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু বানাচ্ছে। যাই হোক, যতটুকু আছে অতটুকুই শেয়ার করব। তো এগুলো দেখো, আমি একটু রিলস বানিয়ে নিলাম, যেহেতু রিলসটা ভীষণভাবে প্রয়োজন। আর তোমরা প্লিজ রিন্টি দে ফেসবুকে গিয়ে একটু সার্চ করবে, তোমরা প্লিজ ওখানে গিয়ে একটু আমাকে ফলো করে দিবে, আমার ফেসবুক অ্যাকাউন্টও আছে। তো আশা করি তোমরা আমার এইভাবেই পাশে থাকবে। আর তোমরা পাশে আছো বলে আমি অনেকটা ইমপ্রুভ হয়েছে নিজের মধ্যে, নিজে বুঝতে পারি, কারণ তোমরা সাথে আছো না। তোমরা থাকলে তো আমার মধ্যে আমি ইমপ্রুভ আনতেই পারবো। তো নিজেকে একটু উঠিয়ে নিলাম, বনু আছে সাথে, বনুও নিজে নিজে ভিডিও করছে। সবাই তো জানোই, ঘুরতে যাওয়া মানে ফটো মারাটা মেন, মানে ফটো মারতেই হবে আর কি। তো চারিপাশটা গ্রিনারি, তো দেখতে খুব ভালো লাগছে। আর আমরা একটু ঠান্ডা কিছু নিয়ে নিচ্ছি, এতটা গরম লাগছিল। তো মামিকেও উঠালাম, একটু সবাই মিলে এই জায়গায় দাঁড়িয়ে একটু ফটো মারলাম। তো ফটো মারলে তো ভিডিওটা করা হয় না, ভিডিওটা স্টপ করে একটু ফটো মেরে নিলাম। আর এখানে আবার বোনও আমাকে ভিডিও করে দিচ্ছে রিলসের জন্য। তো তোমরা পরে দেখতে পারবে রিলসে গিয়ে, আমার ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পারবে, তোমরা আমার ফেসবুক আইডিতে গিয়েও দেখতে পারবে। তো লিঙ্কটা পরে আমি শেয়ার করে দিব। যেহেতু আমি শেয়ার করতেই ভুলে গেছি, শেয়ার করব করে আর হয়ই না, তো পরে আমি শেয়ার করে দিব। আর এখানে প্লেনটা দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা অনেক বছর আগে এখানে প্লেন ক্র্যাশ হয়েছিল, এমন একটা কিছু হিস্ট্রি আছে, যেটা আমি ভালোভাবে সঠিকভাবে বলতে পারি না। তার জন্য আমি কখনো যদি আমি ভালোভাবে সঠিকভাবে জানি, তো তোমাদেরকে আবার শেয়ার করব কথাটা। তো যাই হোক, এখানে একটা এরকম সিম্বল রেখে দিয়েছে। তো এখন তো ওগুলো একটু দেখে তারপর বাচ্চাদের জায়গায় গেলাম, বাচ্চাদের খেলার জায়গা। ওখানে দোলনাতে সবাই দুলতে পারতাম মনে হয়, কিন্তু এতটা কাদা ছিল, তাই জন্য ইচ্ছে করলো না, ড্রেস নষ্ট হয়ে যাবে তাই বলে। আর সবাই মিলে এখন বাচ্চাগুলো খেলছে, দেখতে ভালো লাগছে। আর আমি বাচ্চার মতো উড়ছি, ভালোই লাগে ধর সবাই মিলে একসাথে ঘোরা ফুর্তি করা। বোন উঠে, এদিকে আমার ছেলেকে ওর মামা উঠিয়ে দিচ্ছে উপরে, ও ওখানে উঠে ওখান থেকে নামবে আর কি। আমারও ইচ্ছে করছিল, বাট আমাদের তো অ্যালাউড নাই, তার জন্য এখনও নামবে। আর অনেক কিছু ভিডিও
ভিডিও ডিলিট হয়ে গেছে কিছু কারণবশত। আমি অনেক কিছু জায়গায় ঘুরতে গেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি সো সরি। আমি বলেছিলাম যে যেখানে যেখানে যাবো সবটাই শেয়ার করব, কিন্তু হলো না। তো যাই হোক, যেগুলো শেয়ার করছি ওগুলাই তোমরা একটু সাপোর্ট করো দেখে। আর জায়গাটা দেখো না, জাস্ট ওয়াও, এতটা সুন্দর জায়গা, গ্রিন পরিবেশ তো দেখতেই ভালো লাগে, ঠিক কি না বলো তো। তারপরে এই যে চারিপাশটা একটু দেখাচ্ছি। আর কথা বলতে বলতে অনেক দূর এসে গেলাম। এই যে এটা ম্যাপটা খুব সুন্দর করে পাচ্ছি, আগে খুব সুন্দর ছিল, এখন একটু নষ্ট হয়ে গেছে। অনেক বছরও হয়েছে, আজকে না তো অনেক বছর। এখন মনে হয় এগুলো সব কিছু মডিফাই করবে। আর এটা আমাদের আসামের প্রতীক চিহ্ন, তোমরা সবাই জানো। কি ভালো লাগছে না দেখে। আর এদিকে দেখো চারিপাশটা পুরা কি সুন্দর। আর বোটিং করব ভাবছি, বাট বোটিং করা হলো না, কারণ বোটিং করতে গেলে অনেক লেট হয়ে যেত আমাদের। আমরা অন্য অন্য চারিপাশটা ঘুরছি, তার জন্য আমাদের আর বোটিং করা হলো না। বোটিং করা আমরা আবার অন্য অন্য চারিপাশটা ঘুরতে ঘুরতে আমাদের এতটা টাইম হয়ে গেছে। আর ভাবলাম যে একটু রিস্ক হয়ে যাবে এত লেট করে, তাই জন্য আর করা হলো না। তারপর এই যে রাজহাঁসগুলো দেখো। আর এই যে কার ড্রাইভিংটা আমিও করেছিলাম, এত বাজেভাবে করেছি, বাট এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বললাম না যে ডিলিট হয়ে গেছে অনেক ভিডিও, তাই জন্য আর কি করতে পারলাম। তো ফাইনালি আমাদের দেখো ঘুরে আস্তে আস্তে অনেক সন্ধ্যায় হয়ে গেল। তো চারিপাশটা দেখো অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এটা চিত্রলেখা উদ্যান লেখা আছে এখানে। তো আমরা কখনো তোমরা আসলে আসবে, ঘুরে যেতে পারো, খুব সুন্দর সুন্দর জায়গা। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা একটু বিশালে ঢুকবো ভাবছি। তো ওখানে ঢুকে যাব। ওখানে ঢুকার আগে আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছি, ভাবছিলাম ফুচকা খাবো, বাট ফুচকাটা খাওয়া হলো না, গরমে আইসক্রিমটা খেলাম। আর আমার খুব ভালো লাগে এই আইসক্রিমটা খেতে। তো আমরা সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিলাম। আর সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। তারপর গিয়ে একটু কিছু শপিং করার ছিল, তো শপিং করলাম, বনুকে একটু কিছু ড্রেস কিনে দিলাম। তো এইভাবে মানে শপিং করতে করতে আমাদের অনেকটা টাইম ওখানেই চলে গেল। চারিপাশটা একটু দেখাচ্ছি, দেখো সুন্দর সুন্দর ড্রেস ছিল, ভালো ভালো ড্রেস ছিল, কাপড়গুলো খুব সুন্দর ছিল, ওগুলো একটু চারিপাশটা দেখাচ্ছি। আর এদিকে ভাই দেখো কি উৎপাত করছে। তো চারিপাশটা দেখো সুন্দর সুন্দর ড্রেসগুলো, ভালো লাগছে আর কি ড্রেসটি দেখে। তো এইভাবে অনেক টাইম লেগে যায়। ভাবি যে কিছু কেনাকাটা করব না, বাট যাওয়ার সাথে সাথে অনেক কিছু কেনাকাটা এইভাবেই হয়ে যায়। তো যেতে যেতে আমরা ওখানে অনেকটা টাইম লেগে গেলো। তো এই বাচ্চাটা আমার বোনের ছেলের মতো দেখতে, তো ওকে একটু ক্লিপ তুলে নিলাম বোনকে দেখাবো বলে, যে এতটা কিউট লাগছে, একদম ওর মতো সেম। তো অনেক কষ্ট করে ওকে ভিডিও করলাম। তো ওখান থেকে আসলাম, আসার পথে আমরা একটু বড়া পাও খেয়ে নিলাম। বড়া পাও খেয়েতে তো বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। এদিকে মামি কাজ করছে, আর এদিকে কুট্টু সোনাটা কি ভালো লাগছে না ক্যাটটা। তো বাই বাই ফ্রেন্ডস।